আজকের আলোচ্য বিষয় হলো ধর্মের উপর বিশ্বাস আপনার পক্ষে মন এবং শরীরের পক্ষে কতখানি উপকার করে। ধর্মবিশ্বাস কিভাবে আমাদের জীবনে শান্তি এবং স্থৈর্য নিয়ে আসে সে প্রসঙ্গে একজন বলেছেন, সমুদ্রের উপরিভাগ উত্তাল তরঙ্গমালায় বিক্ষুব্ধ হলেও এর গভীর তলদেশ থাকে সদা শান্ত এবং স্থির। অনন্ত অসীম এবং শাশ্বত সত্যের উপর যার অধিকার জন্মেছে তিনি জীবনের বা ভাগ্যের সাময়িক তুচ্ছ উত্থান পতনে কখনো বিচলিত হন না। ধার্মিক ব্যক্তি সমস্ত অবস্থাতেই থাকেন স্থির, অচঞ্চল এবং সমস্ত কর্তব্যকর্ম প্রশান্ত চিত্তে সম্পন্ন করার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। দুশ্চিন্তা এবং উদ্বেগ যখন আমাদের সমস্ত মনকে বিধ্বস্ত করে তোলে তখন আমরা সেই অনন্ত শক্তির আধার পরম করুণাময় ঈশ্বরের উপর নির্ভর করে মনকে শান্ত সমাহিত করতে পারি কি না সেটা একবার পরীক্ষা করে দেখতে পারি। স্বভাবগুণে বা অনুশীলনের মাধ্যমে আমরা যদি ধর্মবিশ্বাসী নাও হই, এমনকি আমরা যদি কঠোরভাবে ঈশ্বর অবিশ্বাসী হই, তাহলে প্রার্থনা আমাদের আশ্চর্যজনকভাবে সাহায্য করতে পারে, কারণ প্রার্থনা ব্যবহারিক গুণে সমৃদ্ধ। এক্ষেত্রে ব্যবহারিক শব্দের মানে হচ্ছে প্রার্থনা তিনটি প্রাথমিক মনস্তাত্ত্বিক প্রয়োজনকে কাজে পরিণত করে, যা আমরা সকলে একত্রে ভাগ করে নিতে পারি। সেক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস থাকা বা না থাকার ব্যাপারটা সম্পূর্ণ গৌণ। 1 নম্বর, যে সমস্যা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে তাকে সঠিকভাবে শব্দের মাধ্যমে উপস্থাপিত করতে প্রার্থনা আমাদের সাহায্য করে। আমরা যদি আমাদের কোনো সমস্যা সমাধানের জন্য ভগবানের কাছে সাহায্য চেয়ে তার কাছে প্রার্থনা করি, সেটা আমাদের নিশ্চয়ই লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ এক জায়গায় লিখতে হবে। 2, প্রার্থনা আমাদের মন থেকে একাকিত্ব নিঃসঙ্গতা দূর করে যৌথভাবে সমস্যার সমাধানের জন্য বিবেককে জাগ্রত করে। খুব অল্প সংখ্যক মানুষই দুশ্চিন্তা এবং যন্ত্রণাদায়ক সমস্যার ভার একাকী বহন করার মতো শক্তিশালী হন। অনেক সময় আমাদের সমস্যাগুলো এতই একান্ত এবং ব্যক্তিগত হয়ে দাঁড়ায় যে সেগুলো নিয়ে আমরা আমাদের নিকটতম বা ঘনিষ্ঠতম বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গেও আলোচনা করতে পারি না। তখন প্রার্থনায় হয়ে ওঠে একমাত্র অবলম্বন। বিশেষজ্ঞরা বলেন, দুশ্চিন্তায় যখন আমরা ভীষণভাবে হতাশ হয়ে পড়ি এবং তা যখন আমাদের কাছে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, তখন চিকিৎসা শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমরা যদি আমাদের যন্ত্রণা বা হতাশার কথা কারো কাছে খুলে বলতে পারি, তাহলে যন্ত্রণা বা হতাশা অনেকাংশে লাঘব হয়ে যায়। অন্য কারো কাছে বলা সম্ভব না হলেও ঈশ্বরের কাছে নির্দ্বিধায় আমরা তা ব্যক্ত করতে পারি। 3, প্রার্থনার মাধ্যমে আমরা নিজের মধ্যে এমন এক শক্তি এবং বিশ্বাস অনুভব করব যেন আমরা সংশ্লিষ্ট বিষয়ে কাজ আরম্ভ করে দিয়েছি। একজন বলেছেন, প্রার্থনার সাহায্যে মানুষ নিজের মধ্যে এক অদম্য শক্তির সৃষ্টি করতে পারে। সুতরাং তার ব্যবহার থেকে আমরা বিরত থাকব কেন? একান্তে নতজানু হয়ে হৃদয়ের ভার লাঘব করার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করুন।
যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে গিয়ে থাকেও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তা ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত হৃদয় উজাড় করে কাতর হয়ে প্রার্থনা করুন। একজনের লেখা 700 বছর আগের এই প্রার্থনা বাণী বারবার উচ্চারণ করে বলুন, হে প্রভু, হে অনন্ত শক্তির আধার, হে বিশ্বের পরম করুণাময় পিতা, তোমার শান্তির যন্ত্রে আমাকে পরিণত করো। যেখানে আছে শুধু অবিমিশ্র ঘৃণা এবং বিদ্বেষ, সেখানে আমাকে ভালোবাসার বীজ বপন করার শক্তি দাও। যেখানে আছে দুর্নিবার আঘাত, আঘাতকারীকে ক্ষমা করার শক্তি দিও। বিশ্বাস স্থাপনের সাহায্যে সন্দেহ অবিশ্বাসকে দূর করার শক্তি দাও। যেখানে আছে শুধু হতাশার অন্ধকার, যেখানে আমাকে আশার আলো দেখাবার মানসিকতা দাও। যেখানে আছে শুধু হতাশার অন্ধকার, সেখানে দুঃখের তমসা থেকে আনন্দের আলোকে উত্তরণ ঘটাবার শক্তি দাও। হে আমার স্বর্গীয় প্রভু, আমি যেন আমার নিজের জন্য সান্ত্বনা, ভালোবাসা, সুবিবেচনা প্রার্থনার পরিবর্তে অপরকে সান্ত্বনা, ভালোবাসা এবং সুবিবেচনা প্রদানের জন্য প্রার্থনা করতে পারি। কারণ দান, ক্ষমা এবং অপরের জন্য জীবন উৎসর্গ করার মাধ্যমে যেন অনন্ত জীবন এবং অমৃতে আমাদের উত্তরণ ঘটে। আপনাদের এই বক্তব্যটা ভালো লাগলে সঙ্গে থাকবেন, আমার উপস্থাপনা ভালো লাগলে অনেক অনেক ধন্যবাদ।